আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন আমি হচ্ছে মনির কাকার বউয়ের জন্য গত ২-৩ দিন আগে একটা ভিডিও করছি। উনার স্বামী হচ্ছে ক্যান্সারে মারা গেছে। তো উনি অসচ্ছল অবস্থায় জীবনযাপন করতেছিল। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছিলাম যে কিভাবে আসলে উনি একটু সচ্ছল হইতে পারে, সাহায্যের হাত বাড়ানোর জন্য। তো আপনারা আমার ডাকে সাড়া দিছেন। আ অনেক ধন্যবাদ, বিশেষ করে বেলোয়ারচরবাসী এবং প্রবাসী যারা আছেন তাদেরকে ধন্যবাদ। তো আমি এখন আপনাদের কাছে বলেছিলাম যে গত ভিডিওতে উনার জন্য একটা পিঠার দোকানের ব্যবস্থা করব। কিন্তু আসলে বাজারের যে পরিস্থিতি, একজন মহিলা মানুষ বাজারে বারবারে যাওয়া আসা, এটা একটা সমস্যা। বাচ্চা-কাচ্চা আছে। তো আমি ৩-৪ জনের সাথে কথা বলছি, মুরব্বিদের সাথে। উনারা বলছে যে এটা বাদ দিয়া হচ্ছে উনার জন্য যদি একটা সেলাই মেশিনের ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে ঘরে বসে উনি কাজটা করতে পারবে। তো আমি এখন রায়পুরা যাব। রায়পুরা গিয়ে হচ্ছে উনার জন্য একটা মেশিন কিনে নিয়ে আসবো। আপনারা আমার সাথে ১ মিনিট থাকবেন। আমি এখন রায়পুরা বাজারে আসছি এই মেশিনটার জন্য, মেশিনটা কেনার জন্য। তো আমিও একটু দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো মেশিনের সম্পর্কে। আমাকে একটু মেশিনগুলা একটু প্যাকেট কইরা দিতে হবে আরকি। আমি একটু টাকাটা ওনাকে দিয়ে নেই। তো আমি এখন রায়পুরা থেকে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মেশিন আছে। এই যে উনার জন্য এখন রায়পুরা থেকে আমি এই মেশিনটা কিনে নিয়ে আসছি, আপনারা ভিডিওতে দেখছেন। তো এই যে ওনার জন্য মেশিন, এই মেশিনের সাথে এই যে কেচি, বক্স, তারপরে যে মেশিন, এই সব কিছুই একসাথে আসছে। তো আপনাদেরকে উনাকে আমি এখন এই মেশিনটা বুঝিয়ে দিব। তার আগেও সে হচ্ছে আমি আরেকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিশেষ কইরা বেলোয়ারচর প্রবাসীদেরকে আ অনেক, অনেক ধন্যবাদ। কারণ প্রবাসীরা হচ্ছে এই দেশের স্ত্রী, সন্তান, পরিবার তাদেরকে রাইখা হচ্ছে প্রবাসের মাটিতে থাকেন। আসলে মাথার ঘাম পায়ে ফেলে হচ্ছে আপনারা কষ্টের টাকা উপার্জন করেন। আর সেইখান থেকে হচ্ছে আপনারা উনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিছেন। তো আপনাদেরকে আসলে মানে কি বলে যে ধন্যবাদ দিব? বিশেষ করে আমার কাছ থেকে আপনাদেরকে সেলুট। ঠিক আছে? তো আসলে এখন আমি উনাকে এই জিনিসটা বুঝাই দিব। তো দেখেন, আপনার জন্য আমি এই যে মেশিন রায়পুরা বাজার থেকে নিয়ে আসছি। উনারাও দেখছে। হ্যাঁ, এখানে মেশিন আছে। আপনি একটু এদিকে আসেন। এই যে এটা হচ্ছে মেশিন, এই যে কেচি, এটার সাথে বক্স, এটা হচ্ছে কভার। হ্যাঁ, আর এই মেশিনের পুরা সবকিছুই আছে। আর এইটা হচ্ছে আপনার জন্য, বাবুর জন্য গিফট। আসলে এটা হচ্ছে আমার বাবা হচ্ছে উনাকে দিছে উনার বাচ্চার জন্য, ফ্রি হিসাবে, গিফট হিসাবে দিছে। আমার বাবাকে অনেকেই আপনারা চিনেন। এখন আমি ওনারকে এই মেশিনটা বুঝাই দিছি। পাশাপাশি আপনারা আমার কাছে যে টাকাটা পাঠাইছেন, আমি সেই টাকাটার একটু যদি হিসাব দেই, আমি টাকাটা আপনাদেরকে একটু দেখাই। তো এই খাতার মধ্যে হচ্ছে আমি আমার হিসাবটা রাখছি। মোট হচ্ছে ১০,৭৩০ টাকা। ১০,৭৩০ টাকা টোটাল হচ্ছে উনি ২ ফাউন্ডেশন থেকে টোটাল ১০,৭৩০ টাকা উনি পাইছে। তো এটা হচ্ছে ওই মেশিনের মেমো। যে এটা হচ্ছে মেশিনের মেমো। ৮,৮০০ টাকা হচ্ছে এই মেশিনটা ক্রয় করতে খরচ গেছে। এবং আমার সাথে উনার বাড়ি থেকে আমি আরেকজন নিয়ে গেছি সাথে। ৮,৮০০ টাকা হচ্ছে এই টোটাল মেশিনটা খরচ গেছে। আর ভাড়া হচ্ছে ৩০০ টাকা গেছে। ওটা সমস্যা নাই, ওটা আমি আমার পকেট থেকে দিছি। হ্যাঁ? আর উনার কাছে আমি এই ১০,৭০০ থেকে ১,০০০ টাকা উনার কাছে আমি রাইখা গেছি উনার বাচ্চার দুধের জন্য। এবং বাকি খরচের পরে হচ্ছে উনার কিছু টাকা এখানে বাইচা গেছে। আমি টাকাটা উনাকে এখন ফেরত দিয়ে দিচ্ছি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এই ৭৩০ টাকা, এই ৭৩০ টাকা হচ্ছে বাকি সব খরচের পরে উনার কাছে আরো ১,০০০ টাকা বাচ্চার আছে। আর এই টাকাটা অতিরিক্ত ছিল উনার টাকা। এখন উনার টাকা আমি উনাকে ফেরত দিয়ে দিই। ধরেন আপনার টাকা আপনি রাখেন। এটা হচ্ছে আপনি হয়তো কিছুদিন খরচ চলে যাবে। ঠিক আছে? তো হচ্ছে আপনি এখন বলেন যে আপনি এই মেশিন পাওয়ার পর আপনি খুশি কিনা বলেন? জি, আলহামদুলিল্লাহ আমি খুশি হইছি। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার তরফ থেকে আপনি প্রবাসীদেরকে অথবা বেলোয়ারচরবাসী দেশবাসীকে বলেন যে হচ্ছে আ আ ওদেরকে আসলে ওদের জন্য আসলে দোয়া করেন অথবা ওদের ব্যাপারে কিছু বলেন। হ্যাঁ, আমি মিশিং পাইয়া খুশি হইছি। যারা আমারে মিশিংটা দিছে তারারে ধন্যবাদ দিই। আর অনেক দোয়া করি। কারণ আমারে মিশিংটা দিছে, আমি মিশিংটা নিয়ে তো আমি ছেলে-মেয়ে নিয়ে চলতে পারবো। যাক, মানে প্রবাসীর দ্বারা আমার একটা আবদার, আমার একটা ঘর নাই। এই ঘরটা আমি বান্ধার লাইগা আমি আরেকজনের ঘরে থাকি। আপনারা আমার পাশে থাকবেন। আমারে আপনারা ঘরটা বাইন্ধা দেন। দয়া কইরা আপনার কাছে আবদার।
আচ্ছা, উনি আসলে মানে এই মেশিন পাওয়ার পর খুবই খুশি হয়েছে, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। পাশাপাশি হচ্ছে উনার যে ঘরটা, আমি আপনাদেরকে যে ঘরটা দেখাইছি, হ্যাঁ? এই ঘরটাতে উনি থাকে। আসলে এই ঘরটা হচ্ছে উনাদের নিজের না। এই ঘরটা হচ্ছে উনারা আসলে থাকে, অন্যজনের একটা ঘরে থাকে। আর এই জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে যদি উনারা একটা ঘর করতে পারে, দোতলা ঘর করতে পারে, সেক্ষেত্রে বাচ্চা-কাচ্চা নিয়া হচ্ছে উনারা একটু সুখে থাকতে পারবে। তো আমি আমার জায়গা থেকে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করব। আপনি কিভাবে সচ্ছল থাকেন আমি আপনাকে খেয়াল রাখবো, ঠিক আছে? আর আমি জানি আপনার পরিবারে আপনার মেয়েরাও বড় হচ্ছে, ঠিক আছে? তো আমি বলে দিয়ে গেলাম আপনারে, আমি সেনাবাহিনী রনি যতদিন থাকি, এই বেলোয়ারচরে যদি থাকি, আপনার মেয়ের বিয়ে দেওয়ার যাবতীয় খরচ আমি আমার বার্তাবাহক ফাউন্ডেশন থেকে বহন করব, ঠিক আছে? পাশাপাশি এই যে ঘর, এই ঘরের জায়গা আমি আপনার ঘরের ব্যবস্থা করে দিব। এতে যদি আমার যেখানে হাত ধরা লাগে আমি করব, ঠিক আছে? এই প্রবাসীদের কাছে অথবা যেখানেই আমার যাইতে হয়, হাতে পায়ে যেখানেই ধরা লাগে আমি ধরবো, ঠিক আছে? আপনি কোনো টেনশন করবেন না। তো আপনি ওদের জন্য দোয়া করবেন। আর আপনার জন্য দোয়া রইলো। আর আমার জন্য আসলে দোয়া করতে হবে না, বিশেষ করে ওদের হচ্ছে অবদান বেশি। আসলে আমি আমার মানে আমল দিয়ে হচ্ছে জান্নাত আসলে আশা করতে পারি না। আমার নিজের কাছে আসলে খারাপ লাগে, কারণ আমার যে আমল পৃথিবীতে করছি, আসলে জেনে না জেনে মানুষের মনে কষ্ট দিছি, বাবা মায়ের সাথে হয়তো অনেক খারাপ আচরণ হয়ে গেছে। তো আমি আসলে আমার মানে ব্যক্তিগত আমল দিয়ে আমি আমার জান্নাত লাভ করতে পারতেছি না। তো আপনাদের কাছে অনুরোধ, দোয়া আপনাদের উসিলায় যদি আমার একটা ফাইসালা হয়। তো আপনি ভালো থাকবেন, আপনাকে আমি মাঝে মাঝে আয়সা দেখবো, হ্যাঁ? আর পরিবার নিয়ে ইনশাল্লাহ ভালো থাকবেন। তো সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সবার লেগে দোয়া রইল। আচ্ছা ঠিক আছে, আজকে আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম।